এটা হলো স্যামসাং গ্যালাক্সি F62 এবং এর ভেতরে এক্সাইনসের প্রসেসর। এক্সাইনস নিয়ে অনেক চিন্তাই আমি, কারণ পারফরমেন্স খুব খারাপ পাচ্ছি। বাই দ্য ওয়ে, স্যামসাং এবার নিজেকে একটু তুলে ধরলো, হয়তো আমার এবং আপনাদের যে ফিডব্যাক সেটা নিল। স্যামসাং M51 এর পর তাদের একটা আপগ্রেডেড ভার্সন আসছে যার নাম M52। অফিসিয়ালি তো বেশ কিছু জিনিস আসেনি, বাট আনঅফিসিয়ালি অনেক লিকস এবং বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন চলে এসছে। এবং আজ M52 নিয়ে আপনাদের প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে বলবো, এবং এর প্রাইস কবে আসছে, স্পেক্স অ্যান্ড ফিচার্স, বলতে পারেন এটা স্পেসিফিকেশনের রিভিউ। এবং আমি এই পুরো ভিডিওতে সুমন বস একটা কথা বলবো, স্যামসাংয়ের স্মার্টফোন আমার খুব ভালো লাগে দুটো কারণে। ওয়ান, ইউআই, তার অপটিমাইজেশন এবং পারফরমেন্স। না, এক্সাইনসের কথা বলছি না, এই তো M51, M42 এই স্মার্টফোনগুলোতে আমরা 750 এবং 732 এই রকম প্রসেসরগুলো পেয়েছিলাম। অসাধারণ পারফরমেন্স, কারণ স্যামসাং আর সঙ্গে স্ন্যাপড্রাগন অসাধারণ। এসএস কি বস, আপনারা কি বলেন? অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে সুমনদাকে একটা লাইক দিয়ে মন ভরিয়ে দেন, না ভালো লাগলে ডিসলাইক করুন, ওটা কিন্তু ফ্রি। আর অবশ্যই নতুন সদস্য হতে গেলে সাবস্ক্রাইব করুন। আমরা জানেন তো ফেসবুকে একটা নতুন গ্রুপ খুলেছি, এবার পোল হবে, লাইভ হবে, কথাবার্তা হবে। তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই আপনারা চলে আসুন। তো স্যামসাং গ্যালাক্সি M52 এই স্মার্টফোনটা M51 এর সাকসেসর হচ্ছে। ওই গত বছর অগস্ট সেপ্টেম্বর মাসে ওই ফোনটি লঞ্চ হয়েছিল, রিভিউ দিয়েছিলাম, আর সাধারণ ফোন। এইবার এই M52 স্মার্টফোনটি গিক বেঞ্চের লিস্ট হয়ে গেছে, আর গিক বেঞ্চের লিস্ট হওয়া মানেই ভাই লঞ্চ আসন্ন। শুধু তাই নয়, এই স্মার্টফোনটি যে সিঙ্গেল কোর স্কোর অ্যান্ড মাল্টি কোর স্কোর ওটাও চলে এসছে। যদি আমি লুকস অ্যান্ড ডিজাইন বলি তাহলে কিন্তু স্যামসাং এখানেও তেমন চেঞ্জ করেছে, হ্যাঁ করেছে। এম সিরিজের যে আমরা পাই যে লুকসটা তার থেকে এবার আলাদা। ওই আপনি বলতে পারেন এ সিরিজের যে ফোনগুলো, সেই এ সিরিজের ফোনের মতন আপনি এবার এখানটায় ডিজাইন পাবেন, এবং যে ক্যামেরা সেট সেটাও আলাদা, বাট পলিকার্বনেট থাকবে, এবং যে সাইডের ফ্রেম সেটাও পলিকার্বনেটের। স্যামসাংয়ের লোগো, সঙ্গে কোয়াড ক্যামেরাস, এবং সামনে আমরা 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাবো উইথ পাঞ্চ হোল, থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে বেশ কিছু লিক্স বলছে 90 হার্টস, বেশ কিছু লিক্স বলছে 120 হার্টসের আমরা রিফ্রেশ রেট পাবো। আমি কি বলি জানেন তো, 90 হার্টসের রিফ্রেশ রেট অবশ্যই মনে হয় থাকবে এই স্মার্টফোনটিতে। এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকবে ওয়াইড বাইন্ড L1 HDR10 এর মতন সাপোর্ট। তো এক কথায় স্যামসাংয়ের ডিসপ্লে অসাধারণ হয়, এই ফোনটাতেও তার কোনোভাবেই ব্যতিক্রম হবে না। এবার যেটা জানতে হবে সেটা হলো, এতে কি ট্রিপল কাট স্লট আছে? অবশ্যই আছে। আপনি দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। এবং এর ভ্যারিয়েন্টগুলো কী কী? 6GB 128GB থেকে স্টার্ট, 8GB 128GB এইগুলোও পাবেন। এবং এই স্মার্টফোনটিতে আপনারা UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ পাবেন। আমি একটু ক্ষুণ্ণ হয়েছি, কারণ UFS 3.0 বা 1 পেলে আরেকটু ভালো লাগতো। এবং এই স্মার্টফোনটিতে আমরা প্রথমবার স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর পাচ্ছি, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 মানে 778G এই প্রসেসরটা পাচ্ছি। এবং এই প্রসেসরের পারফরমেন্স বলা হচ্ছে খুব সুন্দর হবে। এবং আমরা কিন্তু জানি যে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো হয় অপটিমাইজ হয়, এবং তার সঙ্গে যে স্যামসাংয়ের ভরসা সেটাও পাবো। এটা একটি 6nm টেকনোলজিতে তৈরি প্রসেসর, এবং অ্যাড্রিনো 642L এই জিপিউটা পাবো। তার মানে গেমিং বলুন বা আপনার ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে, ফোনটা যখন লঞ্চ হবে কিনবে আপনাদের সুমন ভাই, এবং বরাবরের মতন আপনাদের সামনে আমার মতামত রাখবো। স্মার্টফোনটির যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তো কোয়াড ক্যামেরাস, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, অবভিয়াসলি এখানে ইউজ করা হবে স্যামসাংয়ের একটি সেন্সার। এবং তার সঙ্গে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং 4K ভিডিও রেকর্ডিং থাকবে EIS সিঙ্গেল টেকের মতন অনেক ফিচার্স, এবং পোর্ট্রেট মোডে ভিডিও। আমরা সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, অবভিয়াসলি এখানেও EIS থাকবে, এইটা কিন্তু ভালো লেগেছে।
এবং এই যে স্মার্টফোনটি এখানে আমরা আরেকটা যেটা জিনিস ভালো পাবো সেটা হলো এর ব্যাটারি। আমরা সকলেই জানি M51 কিন্তু দারুণভাবে বিক্রি হয়েছিল তার প্রসেসরের জন্য এবং তার ব্যাটারির জন্য, তবে এখানে একটু কম ব্যাটারি পাবো, 6000 mAh এর ব্যাটারি, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা ঠিকই আমরা বলবো, কারণ 6000 mAh ব্যাটারি ভালোই পারফরমেন্স দেবে। কিন্তু ফাস্ট চার্জার কতটা পাবো? ওই 25 ওয়াট, যা স্যামসাং সব ফোনের সাথে দামি হোক বা কম হোক সবারই সাথে একই চার্জার প্রোভাইড করে। তো আমরাও এখানে 25 ওয়াটের চার্জার পাচ্ছি USB টাইপ-C পোর্ট, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, ডুয়াল স্পিকার দিলে আমি খুব আনন্দ পেতাম, এবং থাকছে 3.5mm জ্যাক। প্রশ্ন হলো যে এবার কি যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে থাকবে না ইন ডিসপ্লে? বেশিরভাগ লিক্স বলছে এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা পেয়ে যাব, এবং এই স্মার্টফোনটির ভেতরে আমরা One UI 3.0 পাবো এখানটায় ফুল ফ্লেজেড One UI, অ্যান্ড্রয়েড 11 এটি রান করবে, NFC রয়েছে, আমরা পেমেন্ট দিতে পারবো, মানে যে পে মিনি সেটা থাকবে এখানটায় সিকিওর ফোল্ডার, এবং এর চেয়েও অনেক ভালো ভালো ফিচার, এবং NFCর কাজ অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তো এবার এই স্মার্টফোনটির দাম কত হতে পারে এবং কবে আসবে? দেখুন, যা শোনা যাচ্ছে তার থেকে আমরা এইটুকুন বলতে পারি, হয় এই মাসের শেষে বা অগাস্ট নাগাদ এই স্মার্টফোনটি লঞ্চ হবে। ডুয়াল 5Gকে এটি সাপোর্ট করছে, এবং কটা ব্যান্ড থাকবে এইটা অবশ্যই আমরা ফোনটিতে দেখে নিব যখন এর অফিসিয়াল সব কিছু চলে আসবে। এবার কত দামে এবং বাংলাদেশে কবে যাবে? দেখুন, এই মাসের শেষে হলে অগাস্ট নাগাদ বাংলাদেশে আনঅফিসিয়ালি যাবে, অগাস্টে গেলে মানে লঞ্চ হলে ইন্ডিয়াতে অগাস্টের শেষের দিকে আমরা বাংলাদেশে আনঅফিসিয়ালি এদিকে এক্সপেক্ট করতে পারি। এবং দাম, ইন্ডিয়ান প্রাইস বলা হচ্ছে মোটামুটি 25,000-এর নিচেই এই স্মার্টফোনটি থাকবে, আর বাংলাদেশে মনে হয় 30,000 বা 32,000 হতে পারে। বাট যা আমরা দেখলাম এই স্মার্টফোনটির স্পেক্স এবং ফিচার্স তাতে কিন্তু অসাধারণ লেগেছে আমার, এবং এক কথায় ভালো পারফরমেন্স, ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, এবং অ্যাট লাস্ট 5G। তো সব মিলিয়ে M52 যে 5G, এটা কিন্তু স্যামসাংয়ের একটা ভালো স্মার্টফোন হতে চলেছে অনেক দিন পর। আপনাদের কেমন লাগলো কমেন্টস করুন, আপনাদের কি মনে হয় কত দামে আসবে? আর আজকের এই ভিডিওতে এইটুকুন, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সুমন ভাইয়ের সঙ্গে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।